আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাই। আমি জসিম জঙ্গিপুরি, জঙ্গিপুর লাইভ চ্যানেলে। আজকে সুপ্রিম কোর্ট 3 জাজের বেঞ্চ বসেছিল, যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টকে চ্যালেঞ্জ করেছিল, তারই আজকে শুনানি ছিল। সম্ভাল থেকে শুরু করে আজমির দরগা এবং টিলি মসজিদ, জ্ঞানবাপী মসজিদ, এই সব জায়গাতে যে মন্দিরের দাবি করা হচ্ছিল, তারই সুপ্রিম কোর্টের আজকে শুনানি ছিল। সুপ্রিম কোর্টের জাজ, 3 বেঞ্চের জাজ বসেছিল। আপনার সিজিআই চিফ জাস্টিস সঞ্জীব খান্না, জাস্টিস কেবি বিশ্বনাথন এবং জাস্টিস পিবি সঞ্জয় কুমারের বেঞ্চ। 3জনের বেঞ্চে আজকে ডিসাইড করেছে যে প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টের যে 1991 অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুযায়ী যেসব অ্যাপ্লিকেশন পড়েছিল, সম্ভাল মসজিদ, আজমির দরগা, ওগুলো শুনানি আপাতত স্টপ করা হলো। সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্ট অর্ডার halting fresh suit against religious place and stopping survey order, যে নিচুতম কোর্টগুলো আছে তাদেরকে সার্ভে করার থেকে আপনার বন্ধ রাখলো। এবং সুপ্রিম কোর্ট হেয়ার ম্যাটার্স রিলেটিং টু দ্য প্লেস অফ ওয়ারশিপ অ্যাক্ট নেক্সট ওয়ান ফেব্রুয়ারি 17। ফেব্রুয়ারি 17 তারিখে 2025-এ শুনানি হবে। এবং সরকারের কাজ জানতে চাইছে সুপ্রিম কোর্ট, যে তোমার এই ব্যাপারে সরকার কি বলতে চাইছে, সেটাও সরকারের কাছে জিজ্ঞাসা করেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। যেটা আপনার বাদ দিয়ে নতুন করে কোনো সুইট দাখিল হবে না, কোনো অ্যাপ্লিকেশন দাখিল হবে না এবং কোনো শুনানি হবে না। 4 সপ্তাহ সময় নিয়েছে এবং সরকারকেও 4 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আর যেসব মসজিদে আপনার অ্যাপ্লিকেশন পড়েছিল আগে থেকে, যেমন শাহী জামা মসজিদ আপনার সম্ভালের, তারপর জ্ঞানবাপী মসজিদ, শাহী ঈদগাহ মথুরার এবং রাজস্থানের আজমির দরগা, এইগুলো বাদ দিয়ে নতুন কেস শুনানি হবে না যতক্ষণ না সুপ্রিম কোর্ট নিজে থেকে আপনার শুনানি করবে ওই 17 ফেব্রুয়ারি 2025। এই 3 বেঞ্চের জাজ আরো বলেছে যে সরকারের কাজ বারবার জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেমন আশুয়ানি উপাধ্যায় বিজেপি লিডার, সে 2021-এ চ্যালেঞ্জ করেছিল এই ওয়ারশিপ অ্যাক্টকে। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টও কেন্দ্র সরকারের কাছে জানতে চেয়েছিল, কিন্তু 2021 থেকে আজকে 2024 হয়ে গেল, কেন্দ্র সরকার ইউনিয়ন কোনো উত্তর দেয়নি এবং কোনো জবাব দেয়নি। তাই সুপ্রিম কোর্ট আজকেও সে জানতে চাইল যে এতে কেন্দ্রের কি দৃষ্টিভঙ্গি আছে, এই প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991 এই নিয়ে কেন্দ্রের কি ভূমিকা আছে এবং দৃষ্টিভঙ্গি আছে, সেটা জানতে চাইল এই 3 বেঞ্চের জাজ। তারপর যে আপনার যেগুলো এই ডিসেম্বরেই শুনানি ছিল, যেমন টিলিবালি মসজিদ ইউপি, সেটা শুনানি ছিল 12 তারিখে আজকের দিনে, এবং জ্ঞানবাপী মসজিদ ইউপি উত্তরপ্রদেশের 17 ডিসেম্বর শুনানি ছিল। তারপর কমল মৌলা মস্ক
মধ্যপ্রদেশের সুপ্রিম কোর্ট এই শুনানির আগে 20 তারিখে শুনানি ছিল, 20 ডিসেম্বর। তারপর শাহিদগাহ মসজিদ ইউপি 9 ডিসেম্বর শুনানি ছিল। তারপর আজমির শরীফ দরগা নেক্সট 20 তারিখে শুনানি ছিল। এগুলো সমস্ত কিছু কিন্তু সুপ্রিম কোর্ট থামিয়ে দিল। এখন সময় প্রায় 2 মাসের মতো নিল। 4 সপ্তাহ পর শুনানি করবে সুপ্রিম কোর্ট, তারপরে 4 সপ্তাহ কেন্দ্র সরকারকে সময় দিয়েছে। কথা হচ্ছে যে একের পর এক মসজিদের ওপর দাবি করা হচ্ছিল এবং প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট 1991-কে চ্যালেঞ্জ করা হচ্ছিল। সেই এখন বলেন এই সুপ্রিম কোর্ট রোক লাগিয়ে দিয়েছে, সেই জিনিস আর নতুন করে নথিভুক্ত করা হবে না। এবং নথিভুক্ত হলেও সুপ্রিম কোর্ট ছাড় দিয়েছে যে নথিভুক্ত যদিও হয় রেজিস্টার হবে না এবং শুনানিও হবে না। নথিভুক্ত করতে পারে কিন্তু তার শুনানি হবে না এবং রেজিস্টারও হবে না। আপাতত এই সংখ্যালঘু সম্প্রদায় যে একটা মাথা ব্যথা ছিল, প্রতিদিন একটা মসজিদে মন্দির খুঁজছিল, মূর্তি খুঁজছিল, তা থেকে কিছুটা হলেও রাহাত পেয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ক্লিয়ারলি আপনার ওয়ারশিপ অ্যাক্টকে না মেনে নিচ্ছে না ডিনাই করছে। মিডিলে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের কাছে জানতে চাইছে, কেন্দ্র সরকার কোনো উত্তর দিচ্ছে না। এই প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্টের 1991 ক্লিয়ার করে বলে দেওয়া উচিত আমার মনে হয় যে 15 আগস্ট 1947-এ ধর্মস্থান যেখানে ছিল এবং যে ক্যারেক্টারে ছিল সেই ক্যারেক্টার পরিবর্তন হবে না এবং মন্দির মন্দিরই থাকবে, মসজিদ মসজিদই থাকবে, ক্যারেক্টার চেঞ্জ হবে না। তাই নেক্সটে সুপ্রিম কোর্ট কি রায় দেয় এই প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট নিয়ে এবং কেন্দ্র সরকারের কি দৃষ্টিভঙ্গি রাখে সেই নিয়ে আবার আপডেট দেওয়া হবে। আরেকটি খবর যে শারজিল ইমাম আপনার গত 5 বছর থেকে জেলে আছে, তার আজকে দিল্লি হাইকোর্টে শুনানি হয়েছে। শারজিল ইমাম যে দিল্লি রাইট তাকে গ্রেপ্তার করা হয়েছে ইউএপিএ ধারায়, সে বলেছে নো কল ফর ভায়োলেন্স ইন স্পিচেস, নো কানেকশন উইথ কো-কনস্পিরেটর্স, শারজিল ইমাম টু হাইকোর্ট। শারজিল ইমাম যে বলেছে কি ওই আন্দোলনের কথা, চাক্কা জামের কথা বলা হয়েছিল কোনো ভায়োলেন্সের কারণে না, ওইটা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ক্ষেত্রে বলা হয়েছিল। আজকে শারজিল ইমামের হাইকোর্টে শুনানি হয়েছে। এই প্লেসেস অফ ওয়ারশিপ অ্যাক্ট পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায় এবং কেন্দ্র সরকারের কি দৃষ্টিভঙ্গি এই জানতে আপনারা চোখ রাখেন জসিম জঙ্গিপুরি আমার চ্যানেলে জঙ্গিপুর লাইভে। আসসালামু আলাইকুম, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।